বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূসের নতুন করে বাংলাদেশকে ঢেলে সাজাতে চাইছেন। বিশেষ করে তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য তিনি ফাইটার কিনতে চাইছেন। বুঝুন, ভীত ইউনূস নাকি ফাইটার কিনবেন, তাও আবার কত টাকা খরচ করে বলুন তো? ৩০০ কোটি টাকা খরচ করে ইউনূস নাকি ফাইটার কিনবেন বাংলাদেশকে বাঁচাতে। তাহলে কি ইন্ডিয়ার থেকে হাত পেতে বাংলাদেশ তেজস কিনতে চলেছে? ভাবুন একবার, এই বাংলাদেশের পকেটে কত টাকা আছে যে তারা এই সাহস দেখাচ্ছে। আদৌ কি তারা এই ফাইটার কিনতে পারবে? আসলে বাংলাদেশের সামরিক শক্তি বলতে যা আছে তা বলতে গেলে খুবই হাস্যকর মনে হবে। তাদের কাছে অনেক অনেক পুরনো ফাইটার জেট রয়েছে, যা এই মুহূর্তে এই আধুনিক যুগে কার্যত বেমানান। তারা এই জেট যুদ্ধ করার জন্য তো কিনেছেন, কিন্তু যুদ্ধ হলে এই ফাইটারগুলি পাত্তাই পাবে না। শুধুমাত্র পরমাণু সজ্জিত ভারত এবং পাকিস্তানের পরে বাংলাদেশে যা সামরিক শক্তি রয়েছে তাতে কিন্তু অনেকের ঘুম উঠতে পারে। আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তির সঙ্গে জোট নিরপেক্ষতা এবং কৌশলগত ভারসাম্যের নীতির পরিপ্রেক্ষিতে পেশাদার জনবল এবং আধুনিক সরঞ্জাম সহ একটি সামরিক বাহিনী সবসময়ই বাংলাদেশের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে বাংলাদেশে এতদিন যা অর্থনৈতিক অবস্থা ছিল তাতে সামরিক দিক থেকে কোনোভাবে তারা ভালো অস্ত্র কিনতে পারেনি, কিন্তু সব পরিবর্তন করতে চলেছে ইউনূস সরকার। তবে বাংলাদেশের যা পরিস্থিতি ছিল তা থেকে 2009 সালে হাসিনা কিছুটা পরিবর্তন ঘটায়। তার নির্দেশে ঢাকায় প্রথম আনুষ্ঠানিকভাবে সামরিক আধুনিকীকরণ পরিকল্পনা শুরু হয়, ফোর্সেস গোল 2030। এই পরিকল্পনার পরেই বাংলাদেশের সবকিছু পরিবর্তন করে মাঠে নামে হাসিনা। একটি অত্যাধুনিক সশস্ত্র বাহিনীর চাহিদা মেটাতে একটি ঐতিহাসিক ভিত্তি তৈরি করা হয়। সামরিক এই উদ্যোগের 15 বছরেরও বেশি সময় পর বাংলাদেশের সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্যভাবে উন্নীত হয়েছে। হাসিনার 15 বছরের শাসনকাল এখন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইউনূসের নতুন অন্তর্বর্তী সরকার পুলিশ, বিচার বিভাগ এবং সংবিধান সহ দেশের গুরুত্বপূর্ণ খাত এবং প্রতিষ্ঠানগুলির সংস্কারের পরিকল্পনা শুরু করেছে। পূর্ববর্তী প্রশাসনের সময় গৃহীত প্রতিটি বড় পদক্ষেপ এখন পরিবর্তন করা হচ্ছে। অতএব এটা ঠিক যে এবার ফোর্সেস গোল 2030 এর যে দর্শন ছিল তা সম্পূর্ণ পরিবর্তন করা হতে পারে। বাংলাদেশের এলোমেলো ভূ রাজনৈতিক ল্যান্ডস্কেপ এবং হাসিনা পরবর্তী সময়ে নিরাপত্তা অগ্রাধিকার পরিবর্তনের জন্য বর্তমান সামরিক আধুনিকীকরণ পরিকল্পনা পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে। এর জন্য ঢাকার প্রাথমিক অস্ত্র বিক্রেতাদের সঙ্গে গভীর কৌশলগত সম্পর্ক রক্ষার প্রয়োজন হবে। এই তালিকায় রয়েছে চীন এবং তুর্কি। ফোর্সেস গোল 2030 অধীনে এএফবি আধুনিকীকরণের একটি দিক খুলে গিয়েছিল। ফোর্সেস গোল 2023 প্রাথমিক উদ্দেশ্য হলো এএফবির 3টি অস্ত্র যথা সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে আধুনিকীকরণ করা, পরিকল্পনায় সামরিক গঠনের পুনর্বিন্যাস, জনশক্তি বৃদ্ধি, পর্যাপ্ত প্রশিক্ষণ সহ আধুনিক অস্ত্র সহ নতুন ইউনিট তৈরি, সামরিক মতবাদ সংশোধন এবং প্রযুক্তি হস্তান্তর সহ দেশীয় উৎপাদনের জন্য প্রতিরক্ষা শিল্প বেস বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এই লক্ষ্যগুলির পরিপ্রেক্ষিতে এটিকে এএফবিকে 21 শতকের সক্ষম শক্তি হিসাবে গড়ে তোলার একটি সামগ্রিক কৌশল হিসেবে বলা যেতে পারে। ফোর্সেস গোল 2030 অধীনে এএফবি উল্লেখযোগ্যভাবে সংস্কার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তার নবগঠিত ইউনিটের জন্য আধুনিক রাশিয়ান বিটিআর
80 এবং তুর্কি ওটোকার কোবরা আর্মড পার্সোনেল ক্যারিয়ার নিয়েছে। অত্যাধুনিক MBT 2000 ট্যাঙ্ক এবং VT-5 লাইট ট্যাঙ্কগুলি চীন থেকে আর্মার্ড কর্পসে চালু করার কথা হয় বাংলাদেশে। আর্টিলারি কর্পসকে চীনা WS-22 পাশাপাশি তুর্কি TRG 230 এবং TRG 300 কাশিরগার মতো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমও বাংলাদেশের ঝুলিতে রয়েছে বলেই খবর। সার্বিয়ান নোরা B-52 মতো স্বচালিত আর্টিলারি সিস্টেমগুলিও ইনভেন্টরিতে যুক্ত করা হয়েছিল। এয়ার ডিফেন্স আর্টিলারি কর্পস FM-90 শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সারফেস 2 এয়ার মিসাইলও রয়েছে এই তালিকায়। তুর্কি বায়রাক্টার TV-2 ড্রোন যথাক্রমে পশ্চিম ও রাশিয়া থেকে পরিবহন বিমান এবং বহুমুখী হেলিকপ্টারের পাশাপাশি আর্মি এভিয়েশনের জন্য কেনা হয়েছিল। সামুদ্রিক সীমানায় ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে পরপর আইনি বিজয়ের কারণে বাংলাদেশ বঙ্গোপসাগরের একটি বড় অংশের সার্বভৌমত্ব বজায় রেখেছে। এটি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকীকরণের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ঢাকা পরবর্তীকালে বেজিং থেকে দুটি মিং শ্রেণীর সাবমেরিন এবং টাইপ 053H3 এবং টাইপ 053H2 গাইডেড মিসাইল ফ্রিগেট এবং টাইপ 056 স্টিলথ গাইডেড মিসাইল করভেটের মতো সারফেস ফ্লিটের জন্য বড় জাহাজ অর্জন করে। বাংলাদেশ তার নৌ উপস্থিতি বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজোড়া টেকমিশন কাটার কিনেছে। 2011 সালে 4টি জার্মান ডর্নিয়ার 228 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং দুটি ইতালীয় অগাস্টা ওয়েস্টল্যান্ড মেরিটাইম হেলিকপ্টার নিয়ে বাংলাদেশের নেভাল এভিয়েশন শাখা গঠিত হয়। পরবর্তীকালে বাংলাদেশের আকাশ সীমায় মিয়ানমারের লঙ্ঘনের কারণে বিমানের শক্তি বাড়ানোর দিকেও ঢাকার মনোযোগ দিয়েছিল। বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ান ইয়াক-130 এবং চাইনিজ K-8 এর মতো চতুর্থ প্রজন্মের ফাইটার প্রশিক্ষক পেয়েছে। বিমান বাহিনী ছোট এলাকা প্রতিরক্ষার জন্য FM-90 SHORAD SMS এবং নানা ধরনের যুদ্ধ সরঞ্জাম কিনেছিল। বাংলাদেশ এবার এর ইনভেন্টরি আপগ্রেড করার পাশাপাশি ঢেলে সাজাতে চাইছে সবকিছুই, কিন্তু টাকা কে দেবে? প্রশ্ন এটাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।